ত্রিভুবনে আর কেউ নেই। তাই তো আজ আমি তার মহান নৃত্যকে থেকে আমি তাকে সীমান্ত মনে উপহার দেব। কারণ চন্দ্রপুর সীমান্ত মনে উপহার সারা জীবনের স্মৃতি হয়ে যাবে তোমার আপনার পুরস্কারে পুরস্কৃত হয়ে আমি নিজেকে নিজে বিশাল গর্বিত মনে করি। আমি নিজেই নিজেকে প্রশংসা করি। আমার সময় নৃত্যকে কলা কৌশলে ত্রিভুবনে দ্বিতীয় আর কেউ নেই। এই ত্রিজগতের শ্রেষ্ঠ নাটক শুধু আমি। তাই এদিকে পুরস্কারের কথা জানতে পেরেছে নারদ মহামণি ব্রহ্মলোকে ছুটে আসছে নৃত্যের জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মনে করে আমরা বলে দিলেন নারায়ণ নারায়ণ। এরকম আমি কৌতূহলী হই। আপনার স্বর্গরাজ্যের নাকি চন্দ্রপুর নামে বিরাট নাটক রয়েছে। তার নৃত্যগীত নাকি আমি তো সঞ্জীবনে সুধা রাশি রাশি করে পড়ি। তাই এলাম আমি তার নৃত্যগীত দেখতে। অনুগ্রহ করবো তাকে একবার নৃত্যগীতের আদেশ দিন, যা দেখে আমার মনোভিলাস পূর্ণ হয়ে যায়। ঠিক আছে আপনি আসন গ্রহণ করে বসে পড়ুন। চন্দ্রচূড় আমার নৃত্যগীত আরম্ভ করবে। মহাবিশিষ্ট শিল্পী চন্দ্রচূড় মহামণি নারদ এসেছেন ব্রহ্মলোকে তোমার নৃত্যগীত দেখার জন্য। তুমি আর তোমার নৃত্যগীত করে দেখিয়ে দাও।
অহংকারী গর্বিত হয়ে সর্বভূত মাথার ত্রিভুবন বলে বেড়াও আমার সমকক্ষ নৃত্যগীতি আর কেউ নেই। এই সভা মাঝে নৃত্যগীতি যে তুমি তাল ভক্ত করে অমরাবতীকে কলুষিত করেছ, তার জন্য আমি তোমাকে আমায় ক্ষমা করে দিন প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই অপরাধের কোন ক্ষমা নেই প্রভু, অভিশাপ তোমাকে পেতেই হবে। প্রভু আমি করেছি ভুল, আমি আমার নারায়ণ নারায়ণ। কোন কথা নেই প্রভু, এই দেবসভায় তুমি যে আসলে কাজকর্ম করেছ তার ফল ভোগ তোমাকে করতেই হবে। তুমি বর্তমানে জন্মগ্রহণ করবে, তাহলে তুমি তোমাকে বর্তমানে অসুর করে জন্মগ্রহণ করতেই হবে। আমি তোমার মুক্তির পথ বলে দিচ্ছি। তারপর প্রভু নারায়ণ যখন শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেবেন এই ধরনের মাঝে, সেই সময় কৃষ্ণ প্রেমের মাঝে শক্তি হরণ করবে তুমি, আর সেই অপরাধে শিক্ষিত তোমায় করিবে নির্ভর। তারপর তুমি অভিশাপ থেকে মুক্তি হয়ে আমার এই শরীরে ফিরে আসবে ইন্দ্রের দেবসভায়। ওরাই নর্তক হিসাবে স্থান পাবে এই দেবসভায়।